ছোট থেকেই আমি ভীষণ হিংসুটে। এর অনেক কারণ আছে অবশ্য। আমি অনিক, বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট থেকেই অনেক আদর আর ভালোবাসা পেয়ে বড় হয়েছি। বাবা মা দুজনেই উচ্চপদস্থ সরকারি চাকুরিজীবী। অভাব নেই সংসারে, কিন্তু একটা অভাব আছে, সেটা হলো শান্তির। আসলে আমার জন্ম থেকেই ক্ষমতা নেই নিজের পায়ে দাঁড়ানোর। হুইল চেয়ারই আমার স্থান পরিবর্তনের একমাত্র মাধ্যম। বাবা মায়ের তাই আমাকে নিয়ে চিন্তার শেষ নেই। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি একটা নামি স্কুলে পড়ি, দামি গাড়িতে করে স্কুলে যাই। আমাকে স্কুলে দিয়ে আসা আর নিয়ে আসার জন্য লোক আছে, পরিতোষ কাকা। সেই রোজ স্কুলে নিয়ে যায় আমাকে। অন্য সবার মতো আমি পেয়ারের লাইনে দাঁড়াতে পারি না, তার জন্য দুঃখ হয় খুব, কিন্তু তা প্রকাশ করি না। তাই দুঃখটা রাগেই রূপান্তরিত হয় বেশিরভাগ সময়। স্কুলে আমার তেমন কোনো বন্ধু নেই। আমি হাঁটতে পারি না বলে সবাই মজা করে, হাসাহাসি করে আমাকে নিয়ে। প্রচুর রাগ হয়, কষ্ট হয়। তখন আমি মিসকে কমপ্লেন করি। মিস এসে ওদের শাস্তি দেয়। ওরা ক্ষেপে যায়। ওরা আর আমাকে ফ্রেন্ড ভাবে না। ওই জন্য আমার বন্ধু হয় না একটাও। তখন ক্লাস 4-এ পড়ি। স্কুলে ভর্তি হলো একটা হাসি খুশি ফুটফুটে মেয়ে, নাম রিমিতা। কি মিষ্টি! অন্য মেয়েদের থেকে আমাকে নিয়ে মজা হাসাহাসি কিছুই করলো না, উল্টে আমার সাথে বন্ধুত্ব করলো। আমি তো অবাক। সবাই বলে আমি রাগী, জেদি, হিংসুটে, খোড়া। এমন ছেলের আবার বন্ধু? রিমিতাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিলাম। তারপর থেকে সবসময় ও আমার প্রিয় বন্ধু। কেউ ওর সাথে বেশি কথা বললে, মিশলে খুব রাগ হতো আমার। মনে মনে ভেবে নিয়েছিলাম বন্ধুত্বের অধিকারটা শুধু আমার একার। এতদিন আমার একাকিত্ব ছেয়ে রেখেছিল নিজেকে, গণ্ডির মধ্যে আটকে রেখেছিলাম। জীবনে রিমিতার মতো একজন বেস্ট ফ্রেন্ড পেয়ে লেখাপড়াতে উন্নতি হতে শুরু করলো আমার। বাবা মা খুব খুশি হলো। লক্ষ্যহীন জীবনে মনে হলেও সময় এসেছে লক্ষ্য নিশ্চিত করার। আমার জন্মদিনে বাপি মামনি অন্য আত্মীয়দের সাথে আমার বেস্ট ফ্রেন্ড রিমিতাকে ইনভাইট করতে ভুলতো না। কোনো বছরও আসতে না পারলে আমার মুখে হাসি থাকতো না আর। আমি আমার সব চকলেটগুলোও রিমিতাকে দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। রিমিতা আমার একমাত্র বন্ধু। ছেলের একাকিত্ব দূর হয়েছে এটা ভেবে আশ্বস্ত হতো বাপি মামনি। রিমিতাকে খুব ভালোবাসতো। এইভাবে ছেলেবেলা থেকে দুই বন্ধু একসাথে বেড়ে উঠেছি, এক কলেজে পড়ছি। রিমিতা কখনো বন্ধুত্বের হাত ছাড়েনি আমার। বন্ধুত্ব যে কখন ভালোবাসাতে পরিণত হয়েছে বুঝতেই পারিনি আমি। আমার বন্ধু, ভালোবাসা সব ওই রিমিতা। পাগলের মতো ভালোবাসতাম ওকে আমি। ও বুঝতো কিনা জানি না। কলেজে অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার চোখ মুখ লাল হয়ে যেত। মনে হতো সব শেষ করে দিই, কিন্তু বলতে সাহস পেতাম না। যদি হারিয়ে ফেলি? যতই হোক, আমি তো প্রতিবন্ধী। ও হয়তো আমার মতো করে ভাবে না, শুধু বন্ধুই ভাবে। ওর তো অধিকার আছে নিজের মতো করে বাঁচার, পছন্দ মতো মানুষের সাথে জীবন কাটানোর। কিন্তু রিমিতা অন্য কারো হবে ওটা ভাবলেই চোখে অন্ধকার দেখতাম। ওর প্রতি কারো অধিকারবোধ সহ্য করার ক্ষমতা ছিল না আমার। ছোট থেকে একটা অধিকারবোধ জন্মে গেছিল যে। আর বলেছি তো, আমি খুব হিংসুটে। আমি একজন বোবা প্রেমিক ছিলাম, শুধু ভয়ে প্রকাশ করতে পারিনি ভালোবাসা। প্রেম বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে দুজনেই ভালোই লেখাপড়া করেছি। আমি চাকরির চেষ্টায় আছি, যদিও চাকরি না করলেও আমার চলে যাবে। রিমিতা ইতিমধ্যে জয়েন করেছে একটা নামী কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী হিসেবে। এখন আমার খুব ভয় হয়, যদি এই ব্যস্ত জীবনে আমাকে ভুলে যায়। আমার চোখের আড়ালে কেউ যদি ওকে পেতে চায়। গুমড়ে মরছিলাম আমি।
রিমিতা কিন্তু নিয়ম করে আমার সাথে কথা বলতো, দেখা করতো। তাও ভয় যেন কাটতে চায় না আমার। অকারণে ওকে খারাপ কথা বলে দিই, রাগ দেখায়। কিন্তু রিমিতার ধৈর্য দেখে আমি অবাক হই। ও কিন্তু রাগ করে না একটু আমার ওপর, রাগ কমানোর চেষ্টা করে যায়। মনে মনে ভাবি, রিমিতার মতো কেউ আমাকে বোঝে না। কারো হয়তো বোঝার সাধ্যই নেই। ওর কথা, হাসি এসব শুনে স্বস্তি পাই আমি। সব রাগ কোথায় উবে যায়। কিন্তু ভয়টা মাঝে মাঝে মনের কোণ থেকে উকি মারে। আমার ভয়টা মিথ্যে ছিল না। হঠাৎ একদিন রিমিতা বলল, একদিন দেখা কর। আমি গেলাম। রিমিতা বলতে শুরু করলো, অনেক লেখাপড়া হলো, চাকরি হলো, এবার বিয়েটা করা দরকার। বাবা মা অনেক দিন থেকেই বলছিলেন, পাত্রও ঠিক হয়ে গেছে, খুব হ্যান্ডসাম, বুঝলি তো। এই সামনের রবিবার বাড়িতে আসছে বাবা মায়ের সাথে বিয়ের ব্যাপারে আলোচনা করতে। বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে যদিও। আমার প্রিয় বন্ধু হিসেবে তোকেই আগে খবরটা জানালাম। আর শোন, রবিবারই তোদের বাড়ি আসছি। বড়দের মাঝে আবার কি কাজ বল? অনেক দিন ধরে কাকু কাকিমাও বলছেন আসতে তোদের বাড়ি। বেশ জমিয়ে আড্ডা দেব আর বিয়ের প্ল্যান করব, বুঝলি। একটা কথাও বলতে পারিনি আমি। রাগ অভিমান সব একসাথে আমাকে পাগল করে তুলেছিল। যাকে এতদিন ধরে নিজের মনে করেছি, সে অন্য কারোর সাথে সংসার করবে, এটা মেনে নিতে পারছিলাম না। মাথা কাজ করছিল না আমার। বাড়ি এসে রাগের হাতের কাছে যা পেলাম ছুঁড়ে ভাঙলাম। তারপর অন্ধকার ঘরে বিছানাতে শুয়ে হাওমাও করে কেঁদে ফেললাম আমি। একমাত্র যে আমাকে বুঝতো সে আজ ছেড়ে যাবে আমার। ওর বর কি ওকে আমার থেকে বেশি ভালোবাসতে পারবে? সারা রাত ঘুম হলো না আমার। এখন চোখ বন্ধ করতে ভয় লাগে আমার। মনে হয় কেউ আমার রিমিতাকে কেড়ে নিচ্ছে আমার থেকে। আমার বোবা প্রেম বুঝি অন্ধকারেই থেকে গেল চিরকালের জন্য। দেখতে দেখতে রবিবার চলে এলো। বাবা মা আজ কোনো একটা বন্ধুর মেয়ের জন্মদিনে যাবে, তাই বেরিয়ে গেল বিকালে। অবশ্য মামনি রিমিতার প্রিয় ফ্রাইড রাইস, চিলি চিকেন বানিয়ে রেখে যেতে ভোলেনি। আমাকে বলে গেল ওকে যেন খেয়ে যেতে বলি। আমি আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম, রিমিতাকে ছাড়া বাঁচা আমার সম্ভব নয়। তাই ও যদি ভাবে আমাকে ছেড়ে ও সুখী জীবন কাটাবে, তাহলে ও ভুল ভাবছে। আগের দিনই রান্নার মাসির ছেলে নকুলকে ডেকে পাঠিয়ে বিষ কিনে আনিয়েছি কিছুটা, অনেক কষ্টে। নকুল কিছুতেই রাজি হয়নি, বারবার বলছিল এইভাবে কেউ দেবে না ওকে। অনেক টাকা দিয়ে তবে কাজটা করিয়েছি। খাবার টেবিলটা সাজিয়ে দিয়ে গেছে পুতুল মাসি। আমিও শরবতের গ্লাসে খুব যত্ন করে মিশিয়ে দিয়েছি বিষটা, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। ও আমার নয় যখন, কারো হতেও দেব না ওকে, এটা ঠিক করে নিয়েছিলাম আমি। ঘর আলো করে এসে পড়ল আমার রিমিতা। এসেই বক বক শুরু করলো, এখনই খাবো না, আগে তোকে বিয়ের কার্ডটা দিই। বিয়ের কার্ডটা হাতে নিলাম। দেখ, খুলে দেখ। না, পরে খুলবো, তুই আগে খা। আরে খোল বলছি। জোড়াজুড়িতে কার্ডটা খুললাম, কিন্তু এ কি দেখছি, আমি অবাক হয়ে গেলাম। পাত্রীর নামের জায়গায় রিমিতার নাম, আর পাত্রের নামের জায়গায় আমার নাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি। কেমন সারপ্রাইজ দিলাম বল। আমি জানতাম তুই কখনো বলতে পারবি না, তাই কাকু কাকিমাকে বলে সব আমিই ঠিক করে নিলাম। আর তোকে বুঝবো না আমি? সেই ছোট্ট থেকেই দেখে আসছি তো। দাঁড়া, এক্সাইটমেন্টে গলাটা শুকিয়ে গেছে, একটু শরবতটা খেয়ে নিই। চুমুক দিতে গেল শরবতের গ্লাসে। আমি আমার সব শক্তি দিয়ে ছিনিয়ে ছুঁড়ে ফেললাম গ্লাসটা। জড়িয়ে ধরলাম ওকে। ইস, ভুল বুঝে অকারণে আমি সব হারাতে যাচ্ছিলাম আজ।
রাগের বশে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে শেষ করে দিতে যাচ্ছিলাম আমি। নিজের প্রতি নিজের ঘেন্না হলো। কিছু সময় পর বাপি মামুনি চলে এলো। রিমিতার বাবা মাও এলেন। কি হলো, অনেক খুশি তো? এবার তোমার বেস্ট ফ্রেন্ড সারা জীবন তোমার সাথে থাকবে, মা আদর করে বললেন। রিমিতা না বললে তো এসব জানতেই পারতাম না। রাত অনেক হয়েছে এখন। রিমিতা হঠাৎ বলে উঠল, সবাই চুপ। ঘড়ির কাঁটায় 11:59। 12টা বাজতেই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে। প্রথমটা চমকে উঠলাম, তারপর মনে মনে ভাবলাম, এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর বার্থডে। আর এবার জন্মদিনের উপহারটা আমার জীবনের সেরা উপহার, আমার রিমিতা।